আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1142তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি এখনও বাসায় ফিরছে না এবং ফোন দিলে ফোনও ধরছে না। এসব দেখে আয়ানকে দেখা যাবে সে অনেক টেনশন করতে থাকবে। ওইদিকে মনিকে পুলিশ খুনি ভেবে ধরে নিয়ে যাবে। তখন নাইলা বলবে, ওকে আপনারা কেন ধরে রেখেছেন? প্লিজ অফিসার, ও খুন করতে পারে না, আপনারা ওকে ছেড়ে দেন। তখন পুলিশ বলবে, এই খুনের একমাত্র সাসপেন্ড হচ্ছে মনি। কথা শুনে নাইলা বলবে, স্যার, মনির সাথে আমরা একই দলে খেলি, আর যাই হোক ও কাউকে পিস্তল দিয়ে গুলি করে মারতে পারে না। কথা তো আমরা কল্পনাও করতে পারি না। প্লিজ অফিসার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তখন সেই পুলিশ অফিসার বলবে, দেখেন, ঘটনাস্থল থেকে আমরা একমাত্র মনিকেই ধরতে পেরেছি, আর যে পিস্তল থেকে ভিকটিমকে গুলি করা হয়েছে সেটা থেকে মনির হাতের ছাপ পাওয়া গেছে। তাই এখানে আমরা কিছুই করতে পারবো না, যা করার আদালত করবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতের সৎমাকে দেখা যাবে সে জান্নাতের মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকবে এবং বলবে, জান্নাত মারা গেছে, এখন আমার কি হবে? আমি এতগুলো টাকার দেনা কিভাবে পরিশোধ করব? আর সব থেকে বড় কথা হলো, এই খবরটা আমি জান্নাতের বাবার কাছে কি করে বলবো? একথা শুনলে তো ওর বাবা মরেই যাবে। তারপরেও জান্নাতের সৎমা জান্নাতের বাবাকে কান্না করতে করতে বলবে, জান্নাতের বাবা, আমাদের জান্নাত আর নেই, ও মারা গেছে। তখন জান্নাতের বাবাকে দেখা যাবে জান্নাতের মৃত্যুর কথা শুনে সে অনেক বড় একটা শক খাবে এবং কান্নায় ভেঙে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।